হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম হেসেলে। এসে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী রান্না করলাম তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো। আমি হেসেলে এসে প্রথমেই মশলা চা বসিয়ে দিলাম, আর একদিকে বসিয়ে দিলাম এগ পোচ। এদিকে আমি ব্রেডটাও টোস্ট করতে দিয়ে দিলাম। হয়ে গেল আমার ব্রেকফাস্ট। এবার আমি মেয়েকে দিতে চললাম। এদিকে দুপুরে আমি রান্না করব উচ্ছে দিয়ে মটর ডাল, অমলেট কারি, আর করব ব্রকলি ভাজা, আর এদিকে দেরাদুন রাইস। ব্রকলি ভাজাটা বসিয়ে দিলাম দেখো। এদিকে মটর ডালটাও আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এদিকে উচ্ছেটাকে একটু ভেজে নেব, একটু হালকা করেই ভাজবো, খুব ডিপ ফ্রাই করব না। একটু ঢাকা দিয়েই ভাজবো। অবশ্যই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখো রান্না করতে করতে আমি এই বাইরের দৃশ্যটা দেখি। এটা মেয়ের বাড়ির পেছনের দিকটা কি ভালো লাগে, পাখি উড়ে যাচ্ছে, আর বড় বড় পাইন গাছে কত রকমের যে পাখি আসে। এদিকে দেখো আমি ভাতটাও প্রায় ফুটে এলো, আর এদিকে আমি ডালটাকে ফোড়ন দিচ্ছি। কি দিয়ে দেখো, এদিকে দিয়েছি আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। এবারে আমি ডালটা ওর মধ্যে দিয়ে একটু গরম জল দেব, তারপরে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো মেশাবো, আন্দাজ মতো লবণও দেব, সামান্য আমি একটু গুড় দেব। গুড় বলতে এখানে ভেলি গুঁড়ো পাওয়া যায়, সেটাই আমি এখানে এর মধ্যে দিলাম। ওরা চিনিটা যেহেতু ইউজ করে না। এবার আমি এখানে দিয়ে দিলাম উচ্ছেগুলো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে আমার ডাল রেডি। এদিকে দেখো ভাত আমি ঝরিয়ে ফেলেছি মার। এবার আমি অমলেট কারি করব। অমলেটগুলো ভেজে তুলে রাখলাম। এবার আমি তেলের মধ্যে, সরষের তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এখানে আমি আলুগুলো সরু সরু লম্বা করে কেটেছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এই অমলেটের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সবসময় আদা রসুন দিয়ে কিন্তু ডিম খেতে ভালো লাগে না। তাই এবার আলুটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আরেকটু ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে এবং আমার বাড়িরও সবার খুব ভালো লাগে, জন্য আমি এই রেসিপিটা মাঝে মধ্যেই করি। এবার লবণ আর হলুদ দিয়ে আরেকটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ হওয়ার মতো উষ্ণ জল দেবো। তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আলুগুলো সরু করে কেটেছি, একটু ভালো করে ভেজে নিয়েছি আর উষ্ণ জল দিয়েছি, যার জন্য বেশিক্ষণ সময় লাগবে না। এটা একটু ঝোল খেতেই ভালো লাগে, সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব, যাতে অমলেটের ফ্লেভারটা ওর মধ্যে চলে আসে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে নেব। নিলেই রেডি হয়ে গেল আজকের আমার দুপুরের খাবার। কেমন লাগলো বন্ধুরা বলো তো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।